দেখো আগে আমি তোমাদের আগে গত ক্লাসের পড়াগুলো আরেকবার রিভাইজ করাই। আমরা সি প্রোগ্রামিং তো পড়তেছিলাম তাই না? এখান থেকে আমরা অনেকগুলো ভেরিয়েবল পড়লাম, ভেরিয়েবল পড়ার পরে তারপর আমরা কি পড়লাম, ইনপুট আর আউটপুট পড়লাম। এখন ইনপুট আর আউটপুটের মধ্যে কি দেখলাম, ওই যে এটার মানে কি বলছিলাম বলতো? ইনক্লুড মানে কি? যোগ করা। কি যোগ করা? stdio.h। stdio মানে কি বলতো? স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। তার মানে কি যত ধরনের স্ট্যান্ডার্ড আর ইনপুট আর আউটপুট, মানে জিনিসটা কিরকম, তুমি ধরো ভিতরে অনেকগুলা ব্যবহার করো, ফাংশন ব্যবহার করবা। এখন এই ফাংশন গুলা আগে থেকে বানায় রাখতে হবে না? তাহলে এই ফাংশন গুলো কে বানায় রাখছে বলতো? এই যে stdio.h। এটার মধ্যে তোমার যত ধরনের স্ট্যান্ডার্ড ইনপুট আর আউটপুটের যত ধরনের ফাংশন আছে সবগুলো এখানে আছে। ধরো তুমি কোনো ভুলে এই জিনিসটা লেখো নাই, তুমি এখন ভিতরে যতই শুদ্ধ কোড লেখো বা যাই করো, এগুলা কিছুই শো করবে না। কেন শো করবে না? কারণ তুমি সবগুলো তো কল করো নাই। সবগুলো কোড কল করছো? কল করা হয়নি। তো এগুলার কি করতে হবে, ধরো বানায় নিতে হবে বা কল করে রাখতে হবে। এটার জন্য কি করি, ইনক্লুড stdio.h। তারপরে কি করি, ইন্টিজার মেইন। এটার কাজ আপাতত তোমাদের জানা লাগবে না, এটা পরে জানবো আস্তে আস্তে। এখন দেখো ইন্টিজার মেইন দিলাম, তারপর আমি কি ফিল্ড তৈরি করলাম বা স্পট তৈরি করলাম। এই স্পটটা এখন আমার কি হয়ে গেছে বলতো? লোকাল স্পট হয়ে গেছে না? বা এইখানে আমি যত ধরনের ফাংশন বা যা কিছু লিখবো সেগুলো কি হবে, লোকাল হবে। আর এই মানে এই স্পটের বাইরে যা লিখবো, ইনক্লুড আর ইন্টিজার, যেমন দেখো এই যে ইন্টিজার মেইন, তারপর ইনক্লুড stdio.h, এগুলো কি বলতো? গ্লোবাল ফাংশন না? দেখো এটা কিন্তু একটা গ্লোবাল ফাংশন। কিভাবে হয় দেখো, এখানে তুমি ভিতরে যাই লিখবা সেটা সবাই কি ফ্যামিলিয়ার কার কাছে? stdio.h এর কাছে ফ্যামিলিয়ার। এই ইন্টিজার মেইন এটাও কি বলতো? এই ইন্টিজার মেইনের মূলত হইতেছে তুমি এখানে যত ধরনের ইন্টিজার হোক বা যে কোনো কিছু ফাংশন ব্যবহার করো সবগুলো কি এটার আওতাধীন পড়বে। বুঝে গেছে? আরো ব্রিফ পড়বো এটা। তারপরে কি দেখছিলাম যে ইনপুট আর আউটপুটের জন্য আলাদা আলাদা কি ব্যবহার করছিলাম, ফাংশন ব্যবহার করছিলাম। ফাংশনটা কি ছিল, ধরো আমরা একটা কাজ করি, কাজ করার জন্য ধরো আমার বাসায় কাজের লোক আছে তিনজন, কাজের লোকের কাজ তিন ধরনের। অনেকে রাখে না, যেমন একজন এসে রান্না করে দেওয়া যায়, একজন এসে কি করে ঘর মুছে, আরেকজন কাপড় চোপড় ধোয়, এরকম হয় না? হয়। তাহলে দেখো যে কাপড় চোপড় ধোয় সে যখন আসবে তার সেই কমান্ড দিলেই তো সে সেটা করবে। তারে কি কখনো তুমি বললে রান্না করাইতে পারবা? করাইতে পারবা না। সো সবার কি স্পেসিফিক ফাংশন আছে, একটা স্পেসিফিক কি কিসের জন্য বা কমান্ডের জন্য একটা স্পেসিফিক ফাংশন আছে। ঠিক আছে? তো এইরকম আমরা দেখছিলাম যে যখন নাকি আমার stdio.h হয় তখন আমার যে ইনপুট নিব, ইনপুটের জন্য আমরা কি করতাম, স্ক্যানএফ করতাম। ঠিক আছে? স্ক্যানএফ করতাম। আর যখন নাকি আমরা ধরো আউটপুট নিতাম সেটার জন্য কি করতাম, প্রিন্ট করতাম। এই যে প্রিন্ট এফ। ঠিক আছে? এটা কি ছিল, আমার একটা ফাংশন ছিল, তাই তো? ইনপুট আর আউটপুটের ফাংশন ছিল। এখন দেখো আমি যখন নাকি ইনপুট নিব, এখন ইনপুট নেওয়ার জন্য আমার কি করতে হবে বলো তো? ইনপুটে তো আমি শুধু বলে দিতে পারি না, ধরো উপরে আমি, আচ্ছা ইনপুট নেওয়ার আগে তো উপরে ডিফাইন করতে হবে তাই না? আমি ইন্টিজার নিব বা কি নিব সেটা ডিফাইন করতে হবে না? যেমন দেখো ইন্টিজার কি নিব বলো, ইন্টিজার এ ইকুয়াল 5। ঠিক আছে? এখন আমার কি নিতে হবে, ইনপুট নিতে হবে না? এখান থেকে ইনপুট নেওয়া লাগবে তো। মানে ধরো এখন আমি কি করব, স্ক্যানএফ করব বা ইনপুট প্রদর্শন করা শুরু করব। এখন কি দিব বলো তো? এখানে আমি এ দেখতে চাই বা ভ্যালু অফ এ দেখতে চাই। ঠিক আছে? আগে কি করতে হবে, স্ক্যান করতে হবে, তারপরে কি দিতে হবে, প্রিন্ট করতে হবে। এখন এই প্রিন্ট বা স্ক্যান বা প্রিন্ট করার জন্য, স্ক্যান বা প্রিন্ট করার জন্য আমার দুইটা জিনিস লাগবে। প্রথমত হচ্ছে আমার একটা বাক্য বা সেন্টেন্স লাগবে, এবং কি দেখতে চাই সেটা আমার পরে লিখতে হয়। ঠিক আছে? মানে ইনপুট আর আউটপুটের জন্য কি করতে হবে, স্ক্যানএফ লেখার পরে প্রথমে তোমার একটা বাক্য লিখতে হবে, তারপরে কি লিখতে হবে, যেটা তুমি প্রদর্শন করতে চাও সেটা লিখতে হবে। এখন দেখো তো, এই যে এই পাশে যা লিখি এটা আমরা এন্ড দ্বারা লিখি, এটা আমরা কি দ্বারা লিখি, এন্ড দ্বারা লিখি। দেখো এই এন্ড দ্বারা বুঝাইতেছে আমি কি দেখতে চাইতেছি। ঠিক আছে? আমরা কি দেখতে চাইতেছি, কি দেখতে চাইতেছি বলতো? আমরা একটা ইন্টিজার ফাংশন দেখতে চাইতেছি, সেটা কি এ লিখলাম। ঠিক আছে? এখন যখন নাকি স্ক্যানএফ বা ইনপুট দিব তখন আমার কি হবে, দেখো এটা একটা ইন্টিজার। এখন আমার এখানে স্পেসিফাই করে বলতে হবে যে এখানে কি নিব। এই স্পেসিফাই করার জন্য আমরা স্পেসিফায়ার ব্যবহার করি। কি ব্যবহার করি, স্পেসিফায়ার ব্যবহার করি।
এইটার কাজ হইতেছে নির্দিষ্ট করে বলে দেওয়া যে আমরা কোন ধরনের ডাটা নিতেছি, কোথা থেকে ডাটা নিতেছি, কোন লাইন থেকে ডাটা নিতেছি। দেখো এই এন্ড এ দ্বারা বুঝাই আমরা ঠিকানা বইলা দিই, ঠিক আছে? আমরা কি বলি, একটা ডাটার ঠিকানা বইলা দিই, একদম ঠিক কোথা থেকে নিয়ে আসতেছি সেটা। যেমন ধরো আমি তোমারে বললাম যে তোমার বাসা কি বরাবো, এটা মানে কি বলতো, সেটা তখন শুধুমাত্র এ দ্বারা বুঝাইতেছি যে তোমার বাসা বরাবো। কিন্তু আমি যদি তোমার বইলা দিই যে তোমার বাসা বরাবো, এটা কি ব্রাইট স্টার স্কুল না? হ্যাঁ, ব্রাইট স্টার স্কুলের দোতলায়, ঠিক আছে? তখন কি আমি একদম স্পেসিফাই করে বলে দিছি না? তো এইটা হচ্ছে আমার ঠিকানা, তখন আমার এন্ড এ লিখতে হয়। বুঝা গেছে? এখন আসি আমার এই সেন্টেন্সটা কি হবে। এই সেন্টেন্সটা কি বলতো, তোমার এখানে এই স্ক্যান করতেছো কোন ধরনের ফাংশন, ইন্টিজার। এই ইন্টিজারের জন্য দেখো আমরা কয় ধরনের জিনিস পড়ছিলাম, 4 ধরনের না 4 ধরনের ভেরিয়েবল পড়ছি। তো 4 ধরনের ভেরিয়েবলের জন্য 4 ধরনের স্পেসিফাই আমরা ব্যবহার করি, স্পেসিফায়ার ব্যবহার করি আমরা এখানে। স্পেসিফায়ার গুলা কি কি, যেমন আমরা কি কি পড়ছিলাম বলতো, ক্যারেক্টার, ইন্টিজার, ফ্লোট, ডাবল। এখন আসো আমরা স্পেসিফায়ার গুলা কি ব্যবহার করি। ক্যারেক্টারের জন্য আমরা পার্সেন্টেজ সি, এটার জন্য আমরা ব্যবহার করি পার্সেন্টেজ ডি, এটার জন্য পার্সেন্টেজ এফ, আর এটার জন্য করি সাধারণত পার্সেন্টেজ এল এফ। হ্যাঁ, স্পেসিফায়ার, স্পেসিফায়ার। দেখো এখানে স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্টেজ সি, পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ এফ, পার্সেন্টেজ কি এল এফ। এইটা দ্বারা কি বুঝতেছি বলতো, ধরো এখানে আমার ইন্টিজার নিছি না, এখন আমি ইনপুট হিসেবে তো অনেক কিছু ব্যবহার করতে পারি। ধরো এখানে একটা ইন্টিজার নিছি, তারপরে একটা ধরো ক্যারেক্টার নিছি, ক্যারেক্টার এস, এস ইকুয়াল এ নিলাম। এখন কথা হচ্ছে আমি ধরো স্ক্যান করবো বা ইনপুট দিব, ইনপুট হিসেবে কারে ইনপুট দিব বলতো, স্পেসিফাই করে আমার বলে দিতে হবে না? কি বলে দিতে হবে, ধরো আমি ধরো এই ইন্টিজারটারে নিছি, ঠিক আছে? আচ্ছা, এন্ড এর কাজ পরে, আগে আমরা শুধু এ নিয়ে কাজ করি, ঠিক আছে? আমাদের ঠিকানা লাগবে না, বা এ দ্বারা বুঝাইতেছি। ও আচ্ছা, আমরা আরেকটা জিনিস পড়ছিলাম না যে কনস্ট্যান্ট, মনে আছে? কনস্ট কেন ব্যবহার করতাম বলতো, কেন ব্যবহার করতাম? ধরো কোন একটা ডাটার ভ্যালু আমরা পুরা কাজ জুড়া মানে একটা কনস্ট্যান্ট রাখতে চাই নির্দিষ্ট করে দেওয়ার জন্য। যেমন ধরো আমরা পাই এর ভ্যালু 3.1416, এটা সর্বদা নির্দিষ্ট ছিল। সেটা করার জন্য আমরা কি করতাম, এখানে কি করে দিতাম, কনস্ট ব্যবহার করতাম। এই যে এখানে ইন্টিজার রাই কি করতাম, কনস্ট ব্যবহার করতাম। এটা একটু মনে করাই দিলাম। দেখো স্ক্যানএফ কি করব, ধরো আমি দিব এখানে পার্সেন্টেজ, কি দিলাম, ডি দিলাম। ডি দেওয়ার পরে কমা দিয়া এখানে কি লিখলাম, এ। তাহলে আমার আউটপুট হিসেবে কি শো করবে বলতো, আউটপুট হিসেবে কি শো করবে বলতো? দেখো আমি অলরেডি ইন্টিজার সমান সমান 5 দিছি না, তখন আমার 5 স্ক্যান করে দিবে। বুঝতে পারছো? সেটা আমার কি স্ক্যান করে দিবে, 5 স্ক্যান করে দিবে। মানে ইনপুট নিবে। এখন আমি যদি প্রিন্ট করতে চাই, প্রিন্ট করার জন্য আমার কি করা লাগবে, এই প্রিন্ট করার জন্য আমার কি দিতে হবে, পার্সেন্টেজ ডি দা, ধরো এখানে একটা সেন্টেন্স লিখতে হবে না, বললাম না যে একটা সেন্টেন্স লিখতে হবে। এখন আমি যদি এখানে পার্সেন্টেজ ডি লিখি, ধরো পার্সেন্টেজ ডি এ লিখছি, এটাও আমার শো করবে, কি শো করবে বলতো, এই 5টাই শো করবে। অথবা আমি এখানে ইন্টিজার এ এর ভ্যালু তোমার বইলা দিইনি, ঠিক আছে? ই এর ভ্যালু তোমার বইলা দিইনি এখানে। যখন তোমার এ এর ভ্যালু বইলা দিই নাই, তখন তোমার এই যে স্ক্যানএফ এ লিখছো না, তখন তোমার আউটপুটে যাওয়ার পরে দেখবো যে স্ক্রিন ব্ল্যাক হয়ে আছে। কি আছে, স্ক্রিন ব্ল্যাক হয়ে আছে। তখন তুমি এখানে ইনপুট দিতে হবে। কি ইনপুট দেওয়া হবে, তুমি যদি 5 ইনপুট দাও, তারপর দেখো তুমি আরেকটা লেখা পাবো 5। নিয়ে আসছো না ফোন, সি কোড আনছো, ডাউনলোড করছিলা তোমরা? তুমি একটু টেস্ট করে দেখো, তাহলে একজনই দেখো লিখতে পারবা এগুলা। এই জন্য কালকে অনলাইনে পড়তে দিয়েছিলাম, আমি ল্যাপটপে দেখাইতে পারতাম। নেট লাগে না তো, এটা ফ্রি। ও আচ্ছা আচ্ছা, দেখো তোমরা এখানে এই জিনিসটা লেখো, ক্যারেক্টার এস সমান সমান এ লেখো সবকিছু দাও। আচ্ছা, এটার দিবা পার্সেন্টেজ সি, ঠিক আছে? পার্সেন্টেজ সি এখানে দিবা এস, তারপরে দেখো কি কি শো করে।
অ্যাড দেখাইতেছে, ওই যে অরটা দিয়ে চালু হয়ে গেছে অফলাইন। এটা ও, এটা ওই যে ছবি দিল কে, ওইটাই মানে ওইটা নামাইতে হবে। অনেকগুলো অ্যাপস এর মধ্যে একটা আছে না কালো সাদা, একবার সি এর এখানে কালো সাদা ইয়ে করা আছে, ওইটা না। হুম, ইন্টিজার এ লিখবা, স্ক্যানএফ পার্সেন্টেজ ডি এ, আর প্রিন্টএফ পার্সেন্টেজ সি আর। গুগল মিটের কথা বলি নাই তো, না থাক, আমার নামানো আছে। ও, আমারটাতে নামানো নাই, আমার ডাটা আছে। দাঁড়া, এখান থেকে বাইরে উঠে বুঝে যাবে। এই অপোজ দাও। এটা তো মনে আছে তাই না, খেয়াল করছো যে যদি আমি @a দেই সেটা দ্বারা বুঝাবে কি আমার ঠিকানা, আর যদি আমি ধরো এ দিয়ে দেই, ধরো এখানে a = 5 লিখছি, তখন তোমার কি দেখাবে, ডিরেক্ট ভ্যালুটা দেখাবে। তখন এখানে দিতে পারবো না, তখন আমার কি দেখাবে, ভ্যালুটা দেখাবে। ফর এক্সাম্পল আমি এখানে দেখাই স্ক্যানএফ পার্সেন্টেজ ডি এ, আর এখানে এ ইন্টিজার এ, আউচ, a equal 4 অপশন সেকেন্ড। হ্যাঁ, ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট দাও নাই দেখা, বলো ভাইয়া। কোশ্চেন আসবে দুইটা সংখ্যার যোগফলের জন্য সি প্রোগ্রামিং লেখো। হ্যাঁ, ওইটা আসবে, আমরা ওগুলাই দেখবো, এই জিনিস নিয়ে আর ঝামেলা করে লাভ নেই। এই যে দেখো, শুরু করি। দুইটা সংখ্যা ইনপুট নিয়ে যোগফল, এই এই দেখো, দুইটা সংখ্যা নিবা, এই দুইটা সংখ্যার আমরা যোগফল বের করব, ঠিক আছে। মানে এই দেখো, মানে সি প্রোগ্রামিং আমরা শুরু করলাম, আসল আল্লাহর নামে শুরু করি। দেখো, ইনপুট দেওয়ার জন্য, ঠিক আছে, ধরো প্রথম প্রশ্ন, দুটি সংখ্যা ইনপুট দিয়ে তাদের যোগফল প্রদর্শনের জন্য সি কোড লিখো। এটা তোমাদের দিলাম, মানে ধরো আমি এটা লেখা দিব, তোমরা আবার এটা লিখবা, ঠিক আছে, বাসায়। দেখো, এইটারে মূলত আমরা দুই ভাবে করতে পারি, ঠিক আছে। একভাবে করব, করার পরে দেখবো যে আমরা যেটা জিনিসটা পারি জন্য হয়তো আমরা এটা পারবো, কিন্তু ধরো যারা নতুন তাদের কাছে জিনিসটা ফ্যামিলিয়ার না, এটা আমরা দেখাই দিচ্ছি। দাঁড়াও, লেখো। প্রথমত কি করব বলতো, ইনক্লুড stdio.h, মানে এটা কি বলতো, গ্রামার, ঠিক আছে। ইন্টিজার মেইন, এটা দিলাম, আর ধরো এখানে শেষ করলাম। এখন দেখো তো, এইটা যে আমরা নিলাম, দুইটা সংখ্যা ইনপুট দিয়ে যোগ করবো। এখন দুইটা সংখ্যা আমার কি কি হইতে পারে বলতো, ইন্টিজার হইতে পারে, ফ্লট হইতে পারে, ডাবল হইতে পারে। মানে আমি ধরো সংখ্যাটা দশমিকই নিলাম, এখন আমি ইন্টিজার রে কি ফ্লটে কনভার্ট করতে পারি না বলতো। ধরো আমি ইন্টিজার হিসেবে 5 দিলাম, এখন যদি আমি 5.00 দেই, জিনিসটা কি একই না, একই তো। এই জন্য আমরা এখানে ভুল না হওয়ার জন্য আমরা এখানে ফ্লট নিব, ঠিক আছে। কি নিব, ফ্লট নিব, ঠিক আছে। এখন দুইটা সংখ্যা বলছি না, ফ্লট কি a, b নিলাম, ঠিক আছে, a b নিলাম। এখন আমরা কি a আর b এর ভ্যালু দিছি, ভ্যালু দেই নাই, তাহলে আমার কি করতে হবে, স্ক্যানএফ এর জায়গায় বা প্রিন্টএফ এর জায়গায় কি হবে, @ দেওয়া লাগবে, বুঝে গেছে। এখন আমি ফ্লট নিলাম, ফ্লট নেওয়ার পরে এখন স্ক্যানএফ দিব, স্ক্যান করব, বা ধরো ইনপুট দিবে। এখন ইনপুট কি কি দিব বলো তো, ইনপুট আমার দুইটা দিতে হবে না এখানে,
দুইটা দিতে হবে না? তাহলে দেখো তো ফ্লটের জন্য পার্সেন্টেজ কি ছিল? পার্সেন্টেজ এফই ছিল, এফ ছিল। তাহলে এখানে কি দিব বলো তো? প্রথমত পার্সেন্টেজ এফ একবার নিলাম, আবার পার্সেন্টেজ এফ নিতে হবে। কেন আবার পার্সেন্টেজ এফ নেব বলো তো? আমার এখানে দুইটা ফ্লট আছে, তারপরে আমি কমা দিয়া এ কমা দিয়া বি লিখব, ঠিক আছে? সরি সরি সরি, হ্যাঁ এন্ড দেওয়া লাগবে, এন্ড এ কমা এন্ড বি দিলাম, ঠিক আছে? তার মানে দেখো তো আমি স্ক্যান দেওয়া কমপ্লিট হয়ে গেছে না? স্ক্যান করা কমপ্লিট হয়ে গেছে না? আচ্ছা, এখন দেখো আমি ইনপুট দিলাম, ইনপুট কি কি দিছি বলো তো? এ আর বি দিলাম, এইখানে আমার এটা দিতে হবে, এই গ্রামার কিন্তু ভুল করা যাবে না। তারপরে কি করতে হবে? এখন আমি প্রিন্ট করব। কি প্রিন্ট করব বলো তো? প্রিন্ট হিসেবে আমি কি দেখতে চাই বলো তো? একটা ফ্লট ভ্যালু দেখতে চাই না? সো ফ্লট ভ্যালুটা কি? পার্সেন্টেজ এফ ইজ দ্য সাম। ধরো এই কথাটা তুমি যদি লেখো তাও কিছু আসে যায় না, যদি এটা লেখো তাহলে তোমার এখানে লেখা আসবে দ্য সাম ইজ, বুঝতে পারছো? এটা লেখা আসবে, এটা না, দ্য সাম ইজ পার্সেন্টেজ এফ, দ্য সাম ইজ পার্সেন্টেজ এফ, কমা দিলা। কমা দিয়ে এখন কি লিখবা? এই যে প্রিন্ট এফ এর এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এখানে তুমি যা লিখবা তা তোমার প্রদর্শন করবে। এখন দেখো কি লিখলা? এ প্লাস বি লিখছো, ঠিক আছে? এ প্লাস বি লিখছো, সে কি করবে? এই দুইটার সে যোগ করে দিবে। আবার এখানে সাম লিখছো না, তার মানে এটা ধরে নিবি কি যোগফল, বুঝতে পারছো? তাহলে এখন দেখো তারপরে রিটার্ন জিরো এখানে লিখতে হবে, রিটার্ন জিরো। রিটার্ন জিরো মানে কি জানো? এই লাইনে আবার ফিরে আসা, এটা আমার জিরো লাইন, বুঝতে পারছো? এটা 1 2 3 4 5, 5 আসার পরে সে পাইছে কি রিটার্ন জিরো, 5 আসার পরে সে আবার প্রথমে ফিরে আসে, বুঝতে পারছো? এইটাও কিন্তু একটা গ্রামারের পার্ট, রিটার্ন জিরো লেখাটা, বুঝতে পারছো? রিটার্ন জিরো, এই যে আমি বললাম রিটার্ন জিরো। ও আচ্ছা, তোমরা তো এই জিনিসটা দেখো নাই, তোমরা যদি অ্যাপসে দেখো খেয়াল করলে দেখবা, এই যে দেখো মানে একদম ফার্স্টে, মানে ও সরি, এটা হচ্ছে আমার 1 নাম্বার লাইন, বলছিলাম না লাইন বাই লাইন। কার কাজ? ইন্টারপ্রেটারের কাজ। দেখো এটা লাইন 2 3 4 5 6 7, এটা কি না পরীক্ষার সময় লেখা লাগবে না। তো যখন তুমি রিটার্ন জিরো লিখবা, সে তো এখানে জিরো নাই, তার মানে কি সে এন্ড করে দিবে বা এখানে শেষ করে দিবে, বুঝতে পারছো? এই জন্য আমরা লিখি কি রিটার্ন জিরো লিখি। এখন তাইলে আমরা দেখি ইন্টিজার নেই নেই না কি নিছি? ফ্লট। রিটার্ন জিরো না দিলে নাম্বার কাটা যাবে। ফ্লট এ কমা বি, scanf এই যে দেখো আমার এখানে দেখো ব্ল্যাক স্ক্রিন আসছে না? একটা সম্পূর্ণ একটা ব্ল্যাক স্ক্রিন আসবে। এখন ধরো আমি জানি এখানে কি দেওয়া লাগবে বলো তো? আমি যখন নাকি প্লট দিছি দুইটা, এখন আমার দুইটা ইনপুট বসাইতে হবে। যেমন ধরো আমি বসাইলাম কি 2, একটা এন্টার দিব, আবার 2 দিব, এন্টার দিব। তখন দেখো 4 ইজ দা সাম আমার লেখা আসছে, দেখো 4 ইজ দা সাম। তাইলে এখন এই যে কেন লেখা আসছে দেখো, আমি এখানে লিখছিলাম কি যে দা সাম ইজ দা, না আচ্ছা আমি এটার একটু উল্টা করি,
আমি এই জায়গায় যে পার্সেন্টেজ এফ ইজ দ্য সাম লিখছিলাম এই জন্য। তো আমি যদি এখানে লিখি দ্য সাম ইজ, তাহলে কি দেখো তো ইনপুট আর আউটপুট, কিন্তু এটা কি সুন্দর দেখায়? আমি জানি যে এখানে দুইটা ইনপুট প্রথমে আমার নিতে হবে, কারণ আমি অ্যাডারেট দিছি বা ঠিকানা দিছি। তো আমার কি নিতে হবে? দুইটা ইনপুট নিতে হবে, আমি জানি সেটা। কিন্তু যে নতুন, সে কি জানবে যে এখানে আমার কিছু ইনপুট দেওয়া লাগবে? সে তো জানবে না, কিন্তু তারা তো জানাইতে হবে না। তাহলে কিভাবে জানাবো? এই জিনিসটা, এই কোডটা আরো সুন্দর করে লেখা যায়। এখন আমরা কি করব? সুন্দর করে লিখবো। চলো, আচ্ছা এখন দেখো তো আমরা কি করছি, সেম জিনিসটা। এখন আমি করব কি, ধরো ক্ষেত্রফল বের করব বা এরিয়া বের করব। তাহলে এখানে কি লিখবো? দা এরিয়া ইজ লিখবো না? দা এরিয়া ইজ, এখন ক্ষেত্রফল কিভাবে বের করে? গুণ করে না? দৈর্ঘ্য গুণন প্রস্থ, এ স্টার বি, স্টার দিবা। তারপর আর কি করা যায়? পার্সেন্টেজ এখন দেখানো যাবে না, পার্সেন্টেজ পরে। গুণ করলাম, যোগ করলাম, ভাগ হয় না। গড়, হ্যাঁ গড় করতে গেলে আর একটু কঠিন কাজ করা লাগবে। ওই যে ভাগ আসে না, ভাগ পরে করাবো। আগে ধরো যোগ। ধরো তোমাদের হোমওয়ার্ক থাকবে আর কি, আমি তোমাদের আগে হোমওয়ার্কটা দিয়ে আনি। তিনটা সংখ্যা নিবে, ঠিক আছে? তিনটা সংখ্যার যোগফল, তিনটি সংখ্যার যোগফল, যোগফলের তারপর ক্ষেত্রফল নির্ণয়ের কোড। তিনটা সংখ্যা এ কি ভাই, আমি তো করে দিলে এখনই করে দিতে পারি। এই জায়গায় সি লিখবো, এই জায়গায় আরেকটা পার্সেন্টেজ এফ দিব, আরেকটা ডাইরেক্ট দিব, সি দিব। হ্যাঁ, এ প্লাস বি প্লাস সি। এই যে হ্যাঁ, এখানে প্লাস ছিল। প্লাস না দিলে তোমার আসবে কোথেকে? তো সাম দেওয়া থাকলে কি হয়েছে? এটা তো লেখা আসবে। এখানে যদি সাম লেখো, এটার মানেটা বুঝাই কি জানো? এই যে পার্সেন্টেজ এফ, দা সাম, দা এরিয়া ইজ, মানে লেখাটা আসবে দা এরিয়া ইজ এত। যদি তুমি এখানে ডিরেক্ট পার্সেন্টেজ এফ দিয়ে এ প্লাস বি দাও, মানে এটা লেখা আসবে দা এরিয়া ইজ, এটা লেখা আসবে, বুঝছো? হ্যাঁ, মানটা আসবে। এ প্লাস না দিলে আসবোই না কিছু। হ্যাঁ, দা এরিয়া ইজ, ধরো এটা লিখলাম না, পার্সেন্টেজ এফ সমান এ প্লাস বি লিখছো, যখন দুইটা ইনপুট দিবে পরে আরেকটা এন্টার দিবে, এন্টার দিলে দেখবা 4 লেখা আসছে, শেষ। এখন দেখো আমি এখানে প্লট লিখছিলাম না, আমার দেখো ডট ডট দশমিক আসবে, তো 0 0 0 আসবে, ঠিক আছে? আমি যদি এখানে ইন্টিজার লিখতাম তাহলে কিন্তু আবার শুধু 4 আসতো। এখন চলো আমরা জিনিসটা একটু সুন্দর করে লিখি। মানে এটা লিখলে আমি বুঝতে পারবো না, বা ধরো একটা নিউ কেউ আছে, সে বুঝবে না। সে কিভাবে বুঝবে বলো তো? গিভ ইউর ফার্স্ট ইনপুট, এই লেখাটা যদি সে ধরো রান করার পরে, ধরো কোডটা রান করার পরে এখানে লেখা আছে গিভ ইউর ফার্স্ট ইনপুট, সেখানে ইনপুট দিতে পারবে, সে বুঝতে পারবে যে এখানে একটা ইনপুট চাইছে। পরে সে এন্টার দিবে, এন্টার দেওয়ার পরে লিখবে যে গিভ ইউর সেকেন্ড ইনপুট, সেটাও সে বুঝবে। মানে এই লেখাটা আমি তার কাছে প্রদর্শন করতে চাই, ঠিক আছে? তাহলে এখন আমরা কিভাবে লিখবো এটা আমি তোমাদের লিখে দিই। ইন্টিজার মিন, আচ্ছা এতক্ষণ আমরা ফ্লোট দিয়ে দেখলাম না, এখন চলো আমরা ইন্টিজার দিয়ে দেখি। দেখো ইন্টিজার ভেরিয়েবল যে কোনো কিছু ব্যবহার করতে পারবো আমার এখানের উপরে, প্রশ্নের উপর। আমরা তো দুইটা সংখ্যা ইনপুট নিয়ে যোগ করতে, এখন আমি দুইটা সংখ্যা, আমি ইন্টিজার নিছি, আমি দুইটা সংখ্যা প্লট নিতে পারি, দুইটা সংখ্যা ডাবল নিতে পারি, এটা আমার ইচ্ছা, বুঝতে পারছো? এখন তোমার সরাসরি বললে 3.2 প্লাস 5.2 যোগ করো, তখন কি আর তুমি ইন্টিজার নিতে পারবা? ইন্টিজার তো নিতে পারো, তখন তোমার প্লট নিতে হবে বা ডাবল নিতে হবে, বুঝা গেছে? তুমি তো ফ্রাস্ট্রেটেড কেন, বুঝতেছো না? তারপরে দেখো এখানে আমরা পরেই দিব প্রিন্ট এফ, ঠিক আছে? প্রিন্ট এফ মানে কি বলতো? প্রিন্ট এফ মানে কি, কি শো করবে? দেখো প্রথমত প্রিন্ট এফ এর কাজটা কি, আমার এখানে শো করাইতে হবে না, কি শো করাইতে হবে? দা ভ্যালু অফ বা গিভ ইউর ফার্স্ট কি নাম্বার, এটা দেখাইতে হবে। সো এটা কি আমি প্রিন্ট করতেছি না, সো এখানে লিখবো কি প্রিন্ট এফ। হ্যাঁ, প্লট হবে না, আমি এখন ইন্টিজার নিছি,
ধরো ইন্টিজার নিব, দুইটা ইন্টিজার যোগ করবো আর কি, বলছে না দুইটা ইনপুট যোগ করো। তুমি চাইলে এই জায়গায় এইভাবে করতে পারো, ক্যারেক্টার ভাবে করতে পারো। ধরো এ প্লাস এস তোমার কি ওর পছন্দ, তো তোমরা এইভাবে লেখো না, ধরো এরকম লেখো না এ প্লাস বি, তো ওইটাও যদি চাও ওইটাও শো করবে এখানে। হ্যাঁ আচ্ছা, এটা আমি কেউ লেখে না তাহলে বাদ। হ্যাঁ হ্যাঁ লেখো, তোমার যদি এত কারেন্ট থাকে লেখো তুমি। দেখো আমরা কি বলছিলাম, সেন্টেন্স লেখার সময় কি লিখবো, ডাবল কোটেশন, এন্টার ইওর ফার্স্ট ভ্যালু। ধরো আমরা এটা শো করতে চাইতেছি, ঠিক আছে, সমান সমান, এই যে এটা এখন আমার শো করবে, এটা শো করবে। তাহলে এখন এটা শো করার পরে এখানে আমার কি দিতে হবে, এটার ভ্যালুটা কি, বা এখানে যে একটা খালি ঘর দেখাবে না, খালি ঘরটা আমার নিয়ে আসতে হবে না। এখন আগে কি ছিল, খালি ঘরটা দেখানোর জন্য কি করতে হবে, যে পার্সেন্টেজ ডি লিখতাম না, এটা কিভাবে লিখতাম বলতো, স্ক্যান এফ এ দিতাম না। এখন চলো স্ক্যান এফ দিই। দেখো তো স্ক্যান এফ পার্সেন্টেজ ডি, তাহলে এখানে কি শো করবে, এটার মধ্যে আমার এ শো করতে হবে না, তাহলে কি লিখবো, @a লিখবো না, কমা দিয়া @a, তারপরে কি শেষ। তারপরে কি করবে বলতো, তার সামনে ধরো এখানে @a এতটুকু পর্যন্ত আসা মানে কি বলতো, এখানে সে লিখা ফেলছে, মানে এখানে একটা ইনপুট দেওয়ার মতো জায়গা হয়ে গেছে। এখন কি করতে হবে, তার সেকেন্ড ইনপুট দিতে হবে। সেকেন্ড ইনপুটটা সে কিভাবে দিবে বলতো, আবার প্রিন্ট করতে হবে না, প্রিন্ট এফ এন্টার ইওর সেকেন্ড ভ্যালু। দেখো লাইনে শো করে ফেলছে অলরেডি। তারপরে কি করতে হবে বলতো, স্ক্যান এফ করতে হবে, স্ক্যান এফ পার্সেন্টেজ ডি @b। এখানে কি ভ্যালুটা শো হয়ে গেছে। এখন কাজ কি বলতো, এখন কাজ কি, মেইন সাম করা বা যোগ করা, যোগ করার জন্য আমার কি করতে হবে বলতো, প্রিন্ট এফ করতে হবে না। এখন আমার এখন কি আমার ডিরেক্ট দেখাবে, এটা ডিরেক্ট দেখাবে। দেখো তো আমি আলাদা করে ফেলছি না জিনিসটা। এখন আমার ইন্টিজার হিসেবে আবার নিতে হবে না আরেকটা জিনিস, আরেকটা ইন্টিজার নিতে হবে, কারণ এখন তো আমি ইন্ট্রোডিউস করি নাই। ইন্টিজার কি নিব, a প্লাস বি নিতে হবে। এখন ইন্টিজার হিসেবে কি নিতে হবে, a প্লাস বি, কারণ দেখো তিনটা জিনিস আলাদা আলাদা করছি। এখন আমি আবার কি নিলাম, ইন্টিজার a প্লাস বি নিলাম। ইন্টিজার a প্লাস বি নেওয়ার পরে তাহলে এখন কি নিতে হবে, প্রিন্ট এফ। প্রিন্ট এফে কি লিখবা, the sum is percentage f, sum is percentage f লিখবা না, লেখো। হ্যাঁ এটা একটু বেশি কঠিন, কিন্তু এইটাই করা লাগবে তোমাদের, কিচ্ছু করার নেই। বুঝতে পারছো, এই যে যখন নাকি ইন্টিজার দিয়ে a প্লাস বি লিখছো তখনই, হ্যাঁ হ্যাঁ ইওর সাম ইজ, এটা লেখা উঠবে ইওর সাম ইজ পার্সেন্টেজ ডি, মানে এই জায়গায় লেখা উঠবে ইওর সাম। এই যে এটা তুমি তখন আউটপুটে দেখবা কি, এন্টার ইওর ফার্স্ট ভ্যালু, তুমি বসাবা, এন্টার দিবা, এন্টার ইওর সেকেন্ড ভ্যালু বসাবা, আসবে। তারপরে লিখবা ইওর সাম ইজ পার্সেন্টেজ ডি লিখবা যখন, তখন তোমার লেখা উঠবে ইওর সাম ইজ, অ্যানসারটা দেখাবে, অ্যানসারটা দেখাবে তখন তোমাদের শুধু। তোমার তো কোড কমপ্লিট, তোমার আউটপুট শো করা হয়েছে। কথা অফ করো।